وبركاته. الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. وقال تعالى فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا
illallah, la ilaha 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 illallah, la اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير اللهم آمين الحمد لله जुमार नमाज़ अबत हज़रत उलमाए किराम दीगर मुसल्लिन इज़ाम যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আমার সর্বপ্রথম সকল প্রশংসা মহাসম্মানী পরম করুণাময় মহাপ্রতিপালক আল্লাহ জাল্লা জালালুহুর নিমিত্তে নিবেদিত যিনি দান করেছেন এই বিশ্ব জগতের সকল বস্তুর অস্তিত্ব, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই কোরআনের মহান ভাষা, যা মানুষ অধিক জানত না। সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্ত প্রতীক সরদার দু জাহান সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, হেদায়েতের মহান কান্ডারি সেই মহামানব, সেই পেয়ারা নবীর প্রতি আমরা বাংলার এই প্রান্ত থেকে মহাব্বতের সাথে দুরূদ সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, আমি আপনাদের সম্মুখে যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরাতুল আ'রাফ। সূরাটির নাম সূরাতুল আ'রাফ। আ'রাফ শব্দের অর্থ হলো পরিচিতি লাভ করা, পরিচয় হওয়া। সমগ্র সূরা আ'রাফের প্রতি লক্ষ্য করলে জানা যায় যে এই সূরার অধিকাংশ বিষয়বস্তু পরকাল ও রিসালাতের সাথে সম্পৃক্ত। এই জগৎ নয়, আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম কি? পরকাল। ওই জগতের নাম কি? পরকাল। এই সূরার অধিকাংশ আয়াতের কালিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন ওই পরকালের কথা লক্ষ্য করে। এই জগতের তেমন আলোচনা না হয়েছে, হয়েছে পরকালের আলোচনা। পরকাল রিসালাতের সাথে এই আয়াতগুলোর অনেক সম্পর্কযুক্ত আয়াত। প্রথম ৬টি আয়াত আছে নবুয়ত ও পরকালের সত্যতা সম্পর্কিত আয়াত। এর যে প্রথম ৬টি আয়াত, এই ৬টি আয়াত নবুয়ত ও পরকালের সত্যতা সম্পর্কে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন এবং পরকাল হবে, সেই পরকালের দাওয়াত সম্পর্কে নবীজি উম্মতের মাঝে কথা বলেছেন। এই কথা এবং পরকালের সত্যতা সম্পর্কে আল্লাহ তাআলা প্রথম ৬টি আয়াত নাযিল করেছেন। একসময় মানুষেরা এই পরকালকে বিশ্বাস করত না। এখনো অনেক নাস্তিক, মুরতাদ, বেদিক তারা আছে, তারা পরকালকে বিশ্বাস করে না, মানে না। তারা বলে যে দুনিয়ার জীবন তো জীবনই, দুনিয়ার থেকে যখন আমি ইন্তেকাল করবো, মরে যাব, তখন আমি মাটির সাথে
মিশে গুলে পচে নিঃশেষ হয়ে যাব, আর আমার কোনো হিসাব হবে না। এটা আমরা কি বিশ্বাস করি? আমরা বলি যে পরকাল আছে, পরকাল বিশ্বাস করতে হবে, সেখানে হিসাব নিকাশ হবে, আমাকে পুনরায় আবার পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, আমার দুনিয়ার ভালো এবং মন্দ কাজের ফয়সালা হবে সেখানে। আল্লাহ বিচার করার পরে বিচারের রায় অনুপাতে আমার যে সিদ্ধান্ত আমি পৌঁছাতে পারি সেই অনুপাতে আমার বিচার হয়ে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হবে। এটা আমরা বিশ্বাস করি না? এটা আমরা বিশ্বাস করি, আর এটাই হবে। এই যে কোরআন, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কোন বিজ্ঞান, কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন মহাপণ্ডিত বের করতে পারে। দুনিয়ার সব বইয়ের উপরে খ্রিস্টান, লন্ডন, সব থেকে বড় বড় লাইব্রেরি যেগুলো আছে, ওই লাইব্রেরিতে হাজার হাজার লক্ষ লক্ষ বই আছে। সব বইয়ের উপরে যে বইটির স্থান হয়েছে সেই বইটির নাম আল কোরআন। সব বইয়ের উপরে, সব কিতাবের উপরে যে বইটির স্থান হলো সেই কিতাবের নাম আল কোরআন। আপনার আমার কিতাব, ঐশী কিতাব, আল্লাহ আসমান কিতাব, এই কিতাবটার স্থান হয়েছে সব কিতাবের উপরে। পৃথিবীর মানুষেরা জানে এটা মহাসত্য কিতাব, যার উপরে আর কোনো সত্য নেই, তারপরেও মানুষ মানে না। মানুষ কি করে না? মানুষ মানে না, সব মানুষ মানবে না। আল্লাহ রসুল আরব দেশে জন্ম নিয়েছিল। রসুলের জন্মের দেশ না আরব দেশ? রসুলের জন্মের দেশ সম্পর্কে ওই দেশের অনেক ফজিলত। যেমন আপনি আমি নামাজ পড়ি, সারা জীবনে নফল নামাজ কয় রাকাত পড়তে পারি? আপনি সারাদিনে কয় রাকাত নফল নামাজ পড়েন? হয়তো জোহরের পর 2 রাকাত, ঈশার নামাজের পরে 2 রাকাত, আবার মাগরিবের নামাজের পরে 2-4 রাকাত কোন রকম পড়া হয়। হিসাব করলে দেখা যায় সারাদিনে 8 রাকাত 10 রাকাত নামাজ আমরা পড়ি, 12 রাকাতই হোক পড়ি। এই বছর যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে আমি 3-4 হাজার রাকাত নামাজ হাতে লিড করেছি। 3-4 রাকাত হাজার অথবা কম বেশি হবে। কিন্তু আরব দেশের হিসাব কি করেন? আরবরা যদি একবার কাবার চত্বরে নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলেন আমি দেশে জন্ম নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছে, যদি কোন মানুষ কাবার চত্বরে মাত্র 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই কাবার কারণে, আল্লাহর ঘরের ফজিলতের কারণে 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দেয়। তাহলে ওদের সাথে আমরা পারবো না? ওদের সাথে আরো অপরাধ করে, অপরাধ করে না? আমরা অনেকে মানুষের প্রশ্ন করি যে আরব দেশের বাচ্চা অমুক কাজ করে, তমুক কাজ করে, এই করে, সেই করে, খারাপ কাজ করে, অপরাধ করে, অন্যায় করে। কিন্তু যেটা আমরা বুঝলাম না যে আরব দেশে মুহাম্মদের জন্ম হয়েছিল, ওই আরব দেশে আবু জেহেলের জন্ম ছিল, ওটা তার ভিন দেশে জন্ম না। এটা আমরা বুঝতেছি না কেন? যেটা ভালো আছে সেটা ভালো স্থানে রাখতে হবে, যেটা খারাপ আছে সেটাকে খারাপের পাত্রে রাখতে হবে। আপনাকে ভালোটাকে আলাদা করতে হবে, খারাপ থেকে আলাদা করতে হবে। তাই বলে বুঝতে হবে না যে আরবে যা হতেছে সব ঠিক, আবার যা হতেছে সব বেঠিক, এ কথা বোঝা যাবে না। মুহাম্মাদের জন্ম আরবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ইত্যাদি বড় বড় কাফের যারা ছিল, তাদের জন্ম সেই জায়গায় মক্কায়। তাহলে ভালো যেখানে আছে খারাপও কিন্তু
সেখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় কাফেররা কিছু জানতো যে পরকাল হবে, কিন্তু তারা চিন্তা করতো যে পরকাল তো হবে ঠিক, তো বাহাদুরি যা করার মতো দুনিয়াতে করতে হবে, পরকালে আমাদের কোনো বাহাদুরি চলবে না। আবু তালেবের ইন্তেকালের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে বলতেছে, চাচা আপনার তো ইন্তেকাল হতেছে, এখন আপনি আমার জন্য যা করেছেন, আমার বাবা ছিল না পৃথিবীতে, আপনার মতো আর কেউ এত কিছু করিনি আমার জন্য। আপনার যতদিন জীবন ছিল, মুহাম্মাদের গা থেকে শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হোক আপনি কোনোদিন সহ্য করেন নাই। মুহাম্মাদের উপরে হাত উঁচু করে কথা বলবেন তাও আপনি সহ্য করেন নাই। কিন্তু আপনার মৃত্যুর সময় বিছনায় সেই তো কাতর অবস্থায় আপনার কাছে একটা দাবি মাত্র, সেই দাবিটা হলো আপনি একটু দয়া করে আমার কানে কানে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উনি চিন্তা করলেন যে এখন বললে আর কি হবে, এখন তো আমি বাঁচবো না, মরেই যাব। পাশে বসেছিল বড় বড় কাফের লিডাররা বসেছিল, তখন বলতেছেন, এ আবু তালেব, তুমি কি মৃত্যুর সময় বাপদাদার ধর্মে কিছু কালিমা খাইতেছ? তুমি কি মুহাম্মাদের কলমা পড়ে মরবা? কি করতে চাও তুমি? মুহাম্মাদের কলমা পড়ে তুমি কি করতে চাও? তখন আবু তালেব মুখ মলিন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বলতেছে, ভাতিজা তুমি তো বলতেছো আর আমার পড়তেও মনে চাইতেছে, কিন্তু তারা তো পড়তে দেয় না, তারা পড়তে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ, এর দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ। কাফেররা মুসলমান হবে না, তাই কি আপনি মনে মনে কষ্ট নেবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা মুসলমান হবে না, কলেমা পড়বে না, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ, তাই তোমার সিনায় কি কষ্ট গ্রহণ করবে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে না হেদায়েত? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন কিতাবুন উনজিলা ইলাইকা, আমি এমন একটা কিতাব, এমন একটা কোরআন নাযিল করেছি মুহাম্মদ আপনার কাছে, এই কোরআন নাযিল করার পরে ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এই কোরআনের ভিতরে আমি উপদেশ বাণী দিয়েছি যারা দুনিয়াতে মুমিন বান্দা তাদের জন্য। সুবহানাল্লাহ। আর কাফের কাছে মুসলমান হবে না, কলেমা যে পড়বে না, তাতে আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। হেদায়েত কি সবার জন্য? হেদায়েত হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেছেন কোরআনের হেদায়েত তাদের জন্য যারা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জন্য হেদায়েত। হেদায়েত সব মানুষের জন্য না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেছে, একই বছর 17 বছর আমাদের খাদিজাও চলে গেলেন, আর সবথেকে বড় প্রিয় চাচা আবু তালেবও চলে গেলেন। যে চাচা ছোট থেকে বাবার মতো লালন পালন করেছে, দেখেছে, সেই চাচাও যে বছর চলে গেলেন, আম্মাজান খাদিজাও চলে গেলেন, ওই বছরকে নবীদের শোকের বছর বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে হুজুরকে বললেন, হুজুর আপনি চিন্তিত হবেন না, ব্যথিত হবেন না, দুঃখ হবেন না, ভারাক্রান্ত হবেন না, কারণ হেদায়েত কিন্তু আমি আল্লাহর হাতে, কোন মানুষের হাতে আমি হেদায়েত রাখিনি। হে নবী, আপনি যাকে ভালোবাসেন আর মহব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। একমাত্র আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আমি আল্লাহ হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। যতই ভালোবাসুন তাই না, নবীজির মতো মানুষ ইচ্ছা করলে আল্লাহ তাকে বলতে পারতেন যে আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন, কিন্তু আল্লাহ বলতেছে মুহাম্মদ আপনি ভালোবাসেন আপনার চাচাকে, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা যতক্ষণ ভালো না বাসবো ততক্ষণ আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেব না। তার বিপরীতে দেখেন আল্লাহ রাসূলের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুদ্ধের ময়দানে
হিন্দা নামক মহিলা আপন চাষার ভুলছে কলিজা বের করে চিবিয়েছিল। ওয়াসির মতো মানুষ, এই ওয়াসিকে আল্লাহ ভালোবাসলেন। আল্লাহ তাআলা ওয়াসিকে ভালোবাসলেন। মক্কা বিজয়ের পরে যখন সব মানুষ পালিয়ে চলে যেতেছিল কাফেররা, সেই সময় নদীর মধ্যখানে প্রচন্ড তুফানের বেগ, আর নদীতে যখন নৌকা উতাল পাতাল শুরু করে দিয়েছিল, তখন ইকরিমার ছেলে আবু জেহেলের ছেলে ইকরিমা বলতেছে, মূর্তির আপনারা কোথায় আস? তোদের মান ইজ্জত সম্মান আবুর বাঁচানোর জন্য মুহাম্মাদের দল ত্যাগ করে মুহাম্মদ থেকে আমরা ছিন্ন ভিন্ন হয়ে সেই মক্কা বিজয়ের পরে তোদের ইজ্জত রক্ষা করার জন্য আমরা এই নদী সমুদ্রের কিনারা পার হয়ে শত শত মাইল পার হয়ে তোদের ইজ্জত রক্ষাতে চলে যেতেছি। এখন তোরা কে কোথায় আসছিস? আমাদেরকে বাঁচা। মূর্তিরা বাঁচাতে পারে? মূর্তিরা কিন্তু বাঁচাতে পারে না। হাদিসের ভিতরে এসেছে, ওয়াসি তখন বলে যে সারা জীবন তোকে আমি পূজা করেছি, তোকে বাদাত করেছি, তোকে রব মেরেছি, আজ তোরা কোথায়? আমাদেরকে প্রচন্ড তুফানের ভিতরে এই বাতাসের কবল থেকে, পানির আশ্রয় থেকে আমাদেরকে বাঁচা। তখন একজন মুরব্বী মানুষ নৌকা ছিল, বলতেছে তোমরা কাকে ডাকো? তখন বলতেছে যাদের পূজা সারা জীবন করেছি, মূর্তির পূজা, আগুনের পূজা, সাপের পূজা, মাছের পূজা, পানির পূজা, বাতাসের পূজা, গাছের পূজা, যাদেরকে পূজা করেছে আজ তাদেরকে লক্ষ্য করে বারবার ডাকি, কিন্তু কই তারা তো আমাদেরকে বাঁচায় না। ওই মুরব্বী বলতেছে বাঁচাতে পারে একজন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাকে একবারে দেখে দেখো সে বাঁচায় কিনা। তখন ওয়াসি ইকরিমা তারা বলতেছে যদি তারা আজ আমাদেরকে বাঁচাতে পারে, ওই রব যদি আমাদেরকে বাঁচাতে পারে এই প্রচন্ড তুফান থেকে, আমরা আর সামনে যাব না, পিছনে যে মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করব। একবার দোয়া করলেন, বললেন যে আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি করেছি, সারা জীবন তোমার নাফরমানি করেছি, কোনদিন ইবাদত করিনি, একটা দিন ইবাদত করিনি, কিন্তু আজকে আর নাফরমানি করতে চাই না। আমরা জানতে চাচ্ছি নিশ্চিত মৃত্যু বাতাসের হাতে, পানির হাতে। এই পানির কবলে নৌকা খুলে গ্রাস করবে, পানি আমাদেরকে খেয়ে ফেলবে, আমরা পানিতে ডুবে মরে যাব। এখন এই কঠিন বিপদ মুহূর্তে যদি আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, তাহলে আমরা সামনে না গিয়ে পিছনে গিয়ে মুহাম্মাদের কলেমা বলে আপনার দিলের ভিতরে দাখিল হয়ে যাব। বলতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করে দিলেন, কোন বাতাস থেমে যাও। বাতাস মুহূর্তের মধ্যে থেমে গেল, সমস্ত তুফান বন্ধ হয়ে গেল। তখন মাঝিকে বললেন যে আপনি নৌকা ঘুরিয়ে যাও, আর সামনে যাওয়া যাবে না। যেই খোদা আমাদেরকে তুফান থেকে বাঁচালো, আমরা ফিরে যাবো মুহাম্মাদের কাছে। মুহাম্মদ ইচ্ছা করলে কবুল করবে, নতুবা মুহাম্মদ আমাদেরকে কতল করবে। কোনো কথা নেই, সামনে যাবো না। ইকরিমা ওয়াসির মতো মানুষ, নবীর অত্যন্ত প্রিয় চাচা ছিল। ওই চাচাকে উহুদের ময়দানে যুদ্ধের দিন তার বুক ফেলে কলিজা বের করে চিবিয়েছিল, তার নাক কেটে তাকে একবারে নিশ্চিন্ন ছিন্ন ভিন্ন করে ফেলেছিল। নবীজির দরবারে এসেছিল, ওয়াসির দিকে আল্লাহ রাসূল তাকাচ্ছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, নবীজি আমি তো পছন্দ করেছি তাকে, আমি তো তাকে পছন্দ করেছি, ভালোবেসেছি, আপনি যদি তাকে না ভালোবাসেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নবীজি আপনি শুনেন, তাকে ভালোবেসে পছন্দ করে তার প্রতি আমার বড় মায়া হয়েছে, সে আমাকে একবার আল্লাহ বলে ডেকেছে, আমি আল্লাহ তাআলা তাকে তোমার দরবারে পৌঁছে দিয়েছি, তুমি তাকে মুসলমান রূপে কবুল করবে। সুবহানাল্লাহ। এই ওয়াসিকে আল্লাহ কবুল করলেন। তাহলে আল্লাহ কবুল ছাড়া দুনিয়ার কোনো মানুষ হেদায়েত হবে না। আপনি যদি মনে করেন জোর করে হেদায়েত দিবেন, তাও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُم بِمَا كَانُوا يَظْلِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন আল্লাহ
রাব্বুল আলামিন ন্যায়ের একটা দাড়ি পাল্লা স্থাপন করবে। ন্যায়ের স্থাপন দাড়ি পাল্লা যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দাড়ি পাল্লাটা হবে ইয়াউমাইজিল হক, যেদিনকে সমস্ত হকের ইনসাফের প্রতিষ্ঠাতা হবে। সেই দিন আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেই দিনকে তাদের ওই দাড়ি পাল্লায় নেকের পাল্লা সাকুলাত ভারী হয়ে যাবে, মাওয়াজিনুহু তাদের ওজনের দাড়ি পাল্লা যেদিন ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরা শুধুমাত্র সফল কাম হয়ে যাবে যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কিসের পাল্লা ভারী হওয়া লাগবে? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর সেই দিন তাদের নেকির পাল্লা ভারী না হয়ে হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সেই দিন তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা নিজেরা নিজেদের উপরে বলবে বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আজকের দিনে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম করবে, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির আমলনামা পেশ করা হবে। আমলনামা পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা তোমরা ওই ব্যক্তির আমলনামা পেশ করতে থাকো। আমলনামা পেশ করতে একটা আমলনামা পেশ করবে, দুইটা করবে, তিনটা করবে, একে একে আমলনামা পেশ করতে করতে 99টি আমলনামা পেশ করা হবে। কিন্তু ওই ব্যক্তির 99টি আমলনামা পেশ করার পরে হাদিসের ভিতরে এসেছে ওই ব্যক্তি আমলনামার দিকে তাকাবে আর অসুরের চোখ দিয়ে পানি বের হবে আর বলবে মাগো আজকের দিনে 99টি আমলনামা আমি গুনাহগারের সামনে পেশ করা হলো, একটা নয় দুইটা নয়, একে একে 99টি খাতা আমার সামনে পেশ করা হয়েছে। কিন্তু 99টি খাতার ভিতরে এমন কোন খাতা আমি পাইলাম না যে খাতাকে আমি সংবল করে ওই দাড়ি পাল্লার মধ্যে ওজনের মধ্যে তুলে দিলে আমার নেকির পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হয়ে যাবে। 99টি খাতার ভিতরে এমন একটা খাতা আমি পাইলাম না। মাবুদ আমার উপায় কি হবে? আমার জন্য জাহান্নাম ছাড়া তো আজকে আর কোনো উপায় নাই। নিশ্চিত আমি বুঝে নিয়েছি আমার জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। কয়টা দাড়ি পাল্লা, কয়টা আমলনামা? 99টি আমলনামা পেশ করবে কিয়ামতের ময়দানে। হাদিসের ভিতরে নবীজি বলেন ওই ব্যক্তি তখন কাঁদতে শুরু করবে, কোন আমলনামা নেই, কোন খাতা নেই, একে একে 99টি আমলনামা পেশ করেছে কিন্তু কোন খাতার ভিতরে একটা নেকি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিবেন, এ আমার বান্দা সামনের দিকে তাকাও, আমলনামাগুলো দেখো। তুমি আজকে নিজে নিজে বলো তোমার এই আমলনামার ভিতরে আমার ফেরেশতারা তোমার ঘাড়ের মধ্যে বসে বসে যা দুনিয়া থেকে লিপিবদ্ধ করেছে, আমার ফেরেশতারা কি কোনো অন্যায় লিপিবদ্ধ করেছে? আমার ফেরেশতারা তুমি নেক করেছো সেটা ছেড়ে দিয়েছে, তোমার গুনাহগুলো লিপিবদ্ধ করেছে, নাকি তোমার প্রতি কোনো অত্যাচার করেছে, কোনো জুলুম করেছে? তখন ওই ব্যক্তি বলবে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, রব আজকের দিন আমি যা দেখেছি এই আমলনামার ভিতরে ফেরেশতারা কোনো অপরাধ করেনি, কোনো অন্যায় করেনি, এমন কোনো কিছু লিপিবদ্ধ করেনি যেগুলো আমি করি নাই। অন্যায় করে তারা কিছু এখানে উল্লেখ করেনি, যে গুনাহগুলো সে উল্লেখ করেছে সব গুনার কাজগুলো আমি নাফরমানের দ্বারাই গঠিত হয়েছে। সব স্বীকার করবে সেদিন কি ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে পিছন দিক থেকে একটা ছোট্ট চিরকুট বের করে দিয়ে বলবেন দেখো তোমার এই চিরকুটটার ভিতরে কি লেখা আছে। তখন ওই ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে যাবে আর বলবে 99টি খাতার ভিতরে কোনো নেকি নেই, একটা চিরকুটের ভিতরে নেকি আছে, ওই নেকি দিয়ে আমি গুনাহগার কি করব? 99টি খাতার বিনিময়ে একটি চিরকুট, একটা পৃষ্ঠা আমলনামা, এই আমলনামা আমার বিশ্বাস হয় না তেমন কোন কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও বান্দা তুমি তাকে দেখো আমলনামার
ভিতরে একটা কালিমা লেখা আছে, সেই কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, তোমার গোনার আমলনামা বলে এক পাল্লায় উঠায়া দাও। আর আমার নামের যে কালিমাটি আছে ওই কালিমাটা অপরাধের পাল্লায় উঠায়া দাও। উঠায়া দেওয়ার সাথে সাথে তুমি দেখতে পাবে 99টি আমলনামাকে উপেক্ষা করে একটা চিরকুটের আমলনামা তোমার আমলনামায় নেকের পাল্লা ভারী করে দিয়েছে। কি আমলনামা? মাত্র একটা ছোট্ট আমলনামা। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লাহ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই একটা চিরকুটের যে নেকি আছে ওই নেকির আমলনামায় তুলে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ভালোবেসেছেন। দুনিয়ায় শর্ত হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহ বান্দাকে ভালোবাসা, ক্ষমা এমনি হবে না। 99টি আমলনামায় তাফসীরে আয়াতের ভিতরে লেখা আছে, 99টি আমলনামাকে উপেক্ষা করে একটা মাত্র পৃষ্ঠার আমলনামা চিরকুটকে আল্লাহ রাব্বুল আলামিন এত ওজন দান করবে, এই ওজনের কারণে আল্লাহ তাআলা ওই আমলনামা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু। কিয়ামতের ময়দানে যদি তোমার আমলনামায় সরিষার দানা পরিমাণ নেক থাকে, আমি আল্লাহ জুলুম করব না। যদি সরিষার দানা পরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলা তোমার সাথে কোনো নাফরমানি করব না, কোনো জুলুম করব না, অত্যাচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। ও বান্দারা, তোমরা খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম। আর তোমাদের চেহারার দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে तमाम পৃথিবীর সব মাখলুক থেকে বড় বাছাই করে করে তোমাদেরকে সুন্দর অবয়ব দান করেছি। আল্লাহ তাআলা সুন্দর অবয়ব আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আজকে আমি বড় বিপদে আছি। আমি যে কোরআন হাদিস কিছু জেনেছি, সামান্য কিছু জেনেছি, তার জন্য বড় বিপদ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, যেদিনকে বিদায় হজ করছিলেন, এই বিদায় হজের দিনে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকের দিনে আমার সাথে কথা বলো, আমি বিদায় হজে আছি, তোমরা সাক্ষ্য থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার বান্দারা, তোমাদের কাছে কি আমার নবী মুহাম্মদ রিসালাতের পরিপূর্ণ দায়িত্ব পৌঁছে দিয়েছিল? আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আমাদের জিজ্ঞাসা করবে কার সম্পর্কে? আপনার আমার নবী সম্পর্কে। যে নবীজিকে দায়িত্ব দিয়েছিল কারে বলো? যে নবীজি আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে দ্বীনের পথে আনার জন্য দাওয়াতটা পৌঁছে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে জিজ্ঞাসা করবে যে তোমাদের নবী ওয়ালানাসআলান্নাল মুরসালিন, নবীদের কাছে আল্লাহ একবার জিজ্ঞাসা করবে, মানুষের কাছে আবার একবার জিজ্ঞাসা করবে। মানুষদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে নবীরা কি তোমাদের মাঝে পরিপূর্ণ দাওয়াত পৌঁছে দিয়েছিল? কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। আর নবীদের কাছে জিজ্ঞাসা করবে যে তোমরা কি উম্মতের মাঝে কোরআনের পরিপূর্ণ দাওয়াত পৌঁছে দিয়েছিলে? এই জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের থেকে নিয়েছিলেন বিদায় হজের দিনে। আর বলে দিয়েছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ও আমার উম্মতেরা, তোমরা আমার পক্ষ থেকে ছোট্ট একটি টুকরা যদি জানো, ওই টুকরাটা অপর মানুষের কাছে পৌঁছে দিও। আর কি করবেন? ফালইউবাল্লিগ শাহিদ আল গায়ব। হাদিসের পরের অংশ, ফালইউবাল্লিগ শাহিদ আল গায়ব। এই হাদিস দ্বারা বোঝা যায় আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সব লোকের কাছে তোমরা পৌঁছে দিও। তাহলে সাহাবায়ে কেরাম কতদিন দুনিয়ায় ছিল? যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পৌঁছে দিয়েছেন। আর তারা যাদের কাছে পৌঁছে দিয়েছেন, তারা যাদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের কাছে পৌঁছে দিয়েছে।
আজ আমাদের সাক্ষাৎ যাদের কাছে হবে তাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। এইভাবে কেমন পর্যন্ত আমি যদি একটা ছোট্ট হাদিস জানি, ওই হাদিসটা আমি পেটে করে মরে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার মুখে লাগাম লাগিয়ে দেবে। তো তুমি হাদিস পেটে করে নিয়ে কেন বলেছো? আমার বান্দার মাঝে কেন নবীর হাদিস পৌঁছে দেওয়া হয়? হযরত নূহ আলাইহিস সালাম বলেন যে আমি আমার উম্মতদের মাঝে গেলাম, যাওয়ার পরে আমার কাঁদতে কাঁদতে চোখের মাঝ থেকে কালো দাগ পড়ে গেল, এই চেহারার উপরে কালো দাগ পড়ে গিয়েছিল। নূহ শব্দের অর্থ হলো কান্নাকাটি করা। তিনি অতিরিক্ত কাঁদতেন উম্মতের মায়ায়, খুব বেশি পরিমাণে কাঁদতেন, তাই তার নাম নূহ হয়েছিল। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বেয়ে পড়তে 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 তার চেহারার উপরে দুইটা জোর হয়ে গিয়েছিল, এত কাঁদতেন। উম্মতের মাঝে দিয়ে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে উম্মতেরা তোমরা শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে ছোট্ট একটা আমলের কথা তোমাদেরকে বলে দেই। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই চিরকুটটা দিয়ে তোমার মেজানের এক পাল্লায় রেখে দেবে, আর तमाम জীবনের গোড়াকে আরেক পাল্লায় রেখে দেবে। তোমরা ভালোভাবে জেনে নাও, যদি আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান আর 7 জমিনকে এক পাল্লায় রেখে দেয়, আর আল্লাহ পাকের এই নামটা আরেক পাল্লায় রেখে দেয়, তাহলে আল্লাহ পাকের নামের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম উম্মতের মাঝে বললেন, আমরা কোথায় আছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের গ্রহণযোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহর প্রিয় পাত্র হওয়া দরকার। কিন্তু আজ কোথায় আমরা? প্রিয় পাত্র হওয়ার জন্য যা দরকার আপনার আমার, তাকে আমার মধ্যে আছে? এক সরিষার দানা পরিমাণ নেক অথবা গুনাহ নিয়ে আল্লাহ আমাদের সাথে কোনো জুলুম করবে না। কিয়ামতে যখন আমলনামা পেশ করা হবে, তখন মানুষেরা বলবে, ওয়ালা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা? যে আমলনামার ভিতরে একটা ছোট্ট সরিষার দানা পরিমাণ গুনাহ ছুটে যায়নি, সরিষার দানা পরিমাণ নেকও ছুটে যায়নি, এর ভিতরে ছোট বড় মাঝারি হালকা ভারী সবগুলো যোগ করা হয়েছে। কিয়ামতের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা। যাররা শব্দের অর্থ হলো, মুফাসসিরিন কিরাম বলেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, কত ভাগ? একটা বালু আপনি দেখতে পাবেন না। অনেক মানুষ আছে একটা বালুকে খালি চোখে দেখতে পাবে না। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ বলেছেন যাররাতিন খায়রুন ইয়ারা। যদি একটা বালুকে 70 ভাগে বিভক্ত করা হয়, একটা বালু 70 ভাগে বিভক্ত করলে যে একটা কোণা থাকবে, এই কোণা পরিমাণ নেকামল যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে নাফরমানি করবে না, জুলুম করবে না, ওই কোণা পরিমাণ নেকামল তার আমলনামায় জমা করে রাখবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি ওই একটা বালুর 70 ভাগের 1 ভাগ গুনাহ কেউ করে, তবু আল্লাহ বলেন ওই গুনাহটাও আমার ফেরেশতারা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। তাহলে সারা কোনো কিছু হবে না, সব আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে, জমা হয়ে যাবে। সেদিনকে আপনার আমার কাছে আল্লাহ তাআলা নিজে জিজ্ঞাসা করবে যে, এই বলো আজকের দিনে আমার এই ফেরেশতারা তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করেছে কিনা? জিজ্ঞাসা করা হবে। আমরা ওইদিন বলবো যে না, আমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হয়নি, আমরা যা করেছি তাই লেখা হয়েছে, কোনো কিছু ছাড়া হয়নি। এই হাজির, যদি আমরা নেকামল বেশি করি, কিয়ামতের ময়দানে দেখা যাবে নেকামলের পাল্লা ভারী। আল্লাহ না করুন, নাউজুবিল্লাহ, আমরা যদি গুনার পাল্লা বেশি করে ফেলি, তাহলে কিয়ামতের ময়দানে গুনার পাল্লা ভারী হয়ে যাবে, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, আকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। তোমরা কি পৃথিবীর এই বিচরণ ক্ষেত্রের ভিতরে তাকিয়ে তাকিয়ে দেখো না যে কত কাম মিন ক্বরিয়াতিন, কাম মিন ক্বরিয়াতিন, ক্বরিয়াতিন মানে গ্রাম, কাম মানে কত,
এই কতগুলি গ্রামকে আমি আল্লাহ তাআলা আহলাকনাহা, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আকাশে তুলে নিচের দিকে উপর করে ফেলে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। কত মানুষকে বাতাসের সাথে নিঃশ্বাস করে দিয়েছি, কত মানুষকে পানির তুফানে ধ্বংস করে দিয়েছি। তোমরা কি এদিকে একটু তাকিয়ে দেখে আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখে তোমাদের কি আমি আল্লাহ তাআলার দিকে একটু জ্ঞান ফিরে আসেন? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে কলিলাম মা তাযাক্কারুন, একবারে কিঞ্চিত সামান্য পরিমাণ মানুষের এই জ্ঞানটা ফিরে আসে। বেশি অংশ মানুষের শুকরিয়া করে না, বেশি অংশ মানুষই না শুকরিয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পরকাল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে সব হিসাব হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বুঝ দান করে, যে বুঝ দান করলে পরে এই দুনিয়ার জিন্দেগি থেকে নেকের পাল্লা ভারী করে আমরা আখিরাতের পথে যেতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি ওয়া সাল্লাম।